ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ৪৪তম একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সদস্য সচিব জেলা বিএনপি পাবনা। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম এখানে আছে, সকল অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দীর্ঘ সময় ধরে ধরে আপনাদেরকে কথা শোনাচ্ছেন। আল্লাহর এই গোলাম, খুব কণ্ঠ আল্লাহ পাক তারে দান করেছেন। আপনাদের এই প্রিয় মুখ হযরত মাওলানা জুবায়ের হোসাইন, যুবক মানুষ, আল্লাহ তার এলেম, মর্যাদা, সাহসিকতা, জ্ঞান, ধৈর্য, বলার বচনভঙ্গি, কণ্ঠস্বর সব আল্লাহ বলন্দ করে দিক। সবাই মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সহকারী শিক্ষক, সরকারি ভাঙ্গুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, ভাঙ্গুরা থানা, ফরিদপুর থানা, আর কোন থানার মানুষ আছেন? চাটমোহর থানা সহ আশপাশ থানা থেকে আগত দিনদার, পরেজগার, মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে, অনেক মামলা হামলার পরে, দীর্ঘ 15.5 বছর পরে আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। এখন আমরা স্বাধীন না পরাধীন? পুরা স্বাধীনতা এখন আমরা পাইনি, স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দীর্ঘদিন রক্ত দিল আমাদের সন্তানেরা, মামলা খেলো বিএনপি জামাতের ভাইয়েরা, মামলা খেলো দায়িত্বশীল লোকেরা, মা বোনদেরকে অত্যাচার করা হলো। এত জুলুম নির্যাতনের পরে সাহায্যটা কে করে আমাদের স্বাধীন করে দিয়েছেন? জোরে বলুন তো, কে করেছেন? এখানে আপনার আমার কোনো কর্তৃত্ব নাই, এখানে আপনার আমার কোনো নেতৃত্ব নাই, সকল সাহায্য করেছেন কে? আরেকটু জোরে বলুন কে? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও নবী তুমি বলে দাও, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলায় যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের মধ্যভাগে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে। সবাই কার শুকরিয়া আদায় করে? একটা গাছ যত বড় উপরে উঠুক, তার ডালপালা কাণ্ডগুলো থাকে কিসের দিকে? নিচের দিকে। তার মানে সে সেজদা করতেছে। একটা পশু যত বড় শক্তিশালী হোক, খাওয়ার সময় মাথাটা কি করে খায়? নিচু করে খায়। তার মানে গাছ বুঝাচ্ছে আমি যত বড় হই সেজদা করি কাকে? আল্লাহকে। পশু বুঝাচ্ছে আমি যত বড় শক্তিশালী হই সেজদা করি কাকে? আল্লাহকে। অথচ ওই গাছ, ওই পশু পৃথিবীর কাউকে আল্লাহ সেজদা করার জন্য তৈরি করেনি। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেজদা করার জন্য আল্লাহ তৈরি করেছেন কাকে? মানুষকে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্যই তৈরি করেছি। কে বলতেছেন? তাহলে আপনি মানুষ, আমি মানুষ, আমরা মানুষ, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা গোলামি করব, সেজদা করব কার? আরো জোরে বলেন, গোলামি করব, সেজদা করব কার? এবার আমরা যারা মানুষ, আমরা কি এখন গোলামি আল্লাহর করি না মানুষের করি? মানুষের গোলামি চলছে 15.5 বছর, কথা বলেন ঠিক না বে ঠিক? একরকম মানুষ যেন আল্লাহরে ভুলেই গেছে। মানুষ মানুষের প্রশংসা করে, মানুষ মানুষের গুণকীর্তন করে, মানুষ মানুষের সেজদা দেয়, মানুষ মানুষের পাওয়ার দেখায়। কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার যে পাওয়ার আছে ওই পাওয়ার সরাইতে আল্লাহর শনি মঙ্গলবার লাগবে না। যারা আগে ক্ষমতায় ছিল তারা বলতেছিলেন 41 সাল, 41 সালের ভিতরে আমাদের কেউ নামাতে পারবে না। কি তাই না ভাই? 41 সাল বলতে বলতে মাঝে মাঝে বলতে 71 সাল, মানে 41 সালতে আবার 30 বছর ঠেলিয়ে নিয়ে যাইত। তারপর ওরা বলতো আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দল বাংলাদেশে নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? ওনারা অনেক পাওয়ারে প্রকম্পিত হয়ে যখন চলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওদের অহংকার ধুলির সঙ্গে মিশাইয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জনগণের একটা সরকার কায়েম করে দিলেন। ওনারা এখন অনেক জায়গা থেকে অনেক কথা বলতেছে। কেউ কেউ বলতেছে আবার চট করে ঢুকে পড়ব, কেউ কেউ বলতেছে আমরা পাশেই আছি, কেউ কেউ বলতেছে চিন্তার কোনো কারণ নেই, আমরা আশপাশের থেকে ঢুকবো। আমরাও বলতেছি 9ই নভেম্বর 2023 আর 9ই নভেম্বর 2024 এক সময় না। সেদিন আপনারা যা বলেছেন জনগণ তাই মেনে নিয়েছে বাধ্য হয়ে, কিন্তু এখন আর ওই বলার সুযোগ নাই। কারণ এখন আপনার হাতে পুলিশ নাই, আপনার হাতে বিজিবি নাই, আপনার হাতে সেনাবাহিনী নাই। এখন জনগণ লাঠিতে তেল মাখাই আপনাদের খুঁজতেছে। বেশি বাগবাগুন করলে লাঠি দিয়ে পিটাইয়ে মামুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, বাংলাদেশের মানুষ এতদিন ছাড় দিতে বাধ্য হয়েছে, এবার আর ছেড়ে কথা বলবে না, কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের এই কারণে ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়েছে, তোমাদেরই কারণে আলেম ওলামারা জেল কেটেছে, তোমাদেরই কারণে বিএনপি জামাতের নেতারা রিমান্ড কেটেছে। এখন আর
শহীদের নেই, কেউ পাক বাকুম করলে কাল্লা আলাদা করে দেওয়া হবে। আমার ভাইরা, তাহলে এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছে? যে আল্লাহ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো মেনে নিতে পারে না কে? শয়তান। শয়তান কি এখানে আছে? এখানে নেই, যে কটা আছে সব ওই রাস্তায়। রাস্তায় যারা আছেন তাদেরকে 10 মিনিট সময় দিলাম, যদি মুসলমানের বাচ্চা হন কোরআনের মাহফিলে আসুন। আপনারা আসছেন কোরআনের মাহফিল শোনার জন্য, বাদামের দোকানে কেন? আপনি না মুসলমানের বাচ্চাটা, যাত্রা গানের অনুষ্ঠান নয়, এটা সিনেমার অনুষ্ঠান নয় যে বাজারে পড়ে বাকবাকুম করবেন। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান যারা তারা সবাই কোরআনের মাহফিলে এসে বসবে। দয়া করে আবার অনুরোধ করছি, বাদামের দোকান ছাড়ুন, যা হয়েছে হয়েছে, এবার মাহফিলে এসে বসুন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর এই শব্দগুলো মেনে নিতে পারে না কে? শয়তান যা আছে রাস্তায় আছে, এখানে একটাও আছে? আছে? আছে। কারণ কোরআনের মাহফিলে শয়তান থাকার কথা নয়। যতগুলো বক্তা ওয়াজ করেছে সব বক্তা শয়তান তাড়াইনে দোয়া পড়িয়েছে না ভাই? শয়তান তাড়াইনে দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব বক্তারা শয়তান তাড়াইনে দোয়া পড়িয়েছে না? তারপরে কি শয়তান থাকার কথা? আছে, আছে, এখানেই আছে। যদি দেখাই দেই তাহলে তারা আমার সঙ্গে রাগ করবেন না। দেখাই দেব? দেখাই দেই। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে দোকান হাত দেবেন, উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। তাহলে শয়তান এখনই দেখা যাবে, এক্ষুনি দেখা যাবে। এবার সবাই মিলে আলহামদুলিল্লাহ বলবেন। ওই ডাইনে বামে সামনের দিক তাকাবেন, পিছন দিক তাকানোর দরকার নেই। এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। মাল আছে? নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় ভাজন নেতা, প্রিয় ভাজন রাসূল, এহকালের বন্ধু, পরকালের একমাত্র নাজাতের কাণ্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে ভালো মানুষ, নবীর চাইতে উত্তম মানুষ, নবীর চাইতে জবরদস্ত মানুষ সমাজে আর কেউ ছিল? এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নবীর চাইতে ভালো মানুষ খোঁজা হয়, সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যতই চরিত্রের অধিকারী কেউ দাবি করুক, যতই ভালো মানুষ বলে কেউ দাবি করুক, আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীজি যখন জন্মের পর মার কোল থেকে, মার পেট থেকে দুনিয়ায় নামলেন, নেমেই নবীজি বলেছিলেন রব্বি হাবলি উম্মতি। আবার উহুদের ময়দানে কানলেন রব্বি হাবলি উম্মতি, বদরে কানলেন রব্বি হাবলি উম্মতি, তায়েফে কানলেন রব্বি হাবলি উম্মতি। যখন নবীজি মৃত্যুবরণ করলেন, সকলের কাছ থেকে দোয়া নিয়ে নবীজি বলেছিলেন, আয় আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও।
কিয়ামতের দিন মুসিবতের কালে সব মানুষগুলো যখন কবরের শায়িত থাকবে, আল্লাহ কিয়ামত রোজা মাহশর কায়েম করে ফেলবেন। জিবরিল, আজরাইল, মেকাইল, ইসরাফিলকে প্রথম আল্লাহ তৈরি করবেন। এরপরে বলবেন, জিবরিল যাও আমার নবীর কবরের পাশে যেয়ে বলো, নবী যেন সবার আগে আমার সামনে হাজির হয়ে যায়। আমার পাশে নবীর জন্য আলাদা চেয়ার করে রাখা হয়েছে, নবী যেন সেই চেয়ারে এসে বসে যায়। জিবরিল কবরের পাশে যাবেন। ভালো করে শোনেন ভাঙ্গুরার মুসলমানেরা, কবরের পাশে যাবেন। কবরের পাশে যেয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আপনাকে উঠতে হবে। কবর দুইটা ভাগ হয়ে যাবে। নবী কবর থেকে মাথা উঁচু করে দেখবে, রোজে মাহশরের ময়দানে কোনো মানুষ নাই। রোজে মাহশরের ময়দানটা খাকা করছে, বালুময় খাকা। নবীজি আবার মাথা নিচু করে কবরে শুয়ে পড়বেন আর বলবেন, জিবরিল আল্লাহরে যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়া আল্লাহ সর্বশেষে আমাকে জান্নাতের জন্য আহ্বান করেছে। আমি রোজে মাহশরের ময়দানে উঠব না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব কাউকে এখনো উঠানো হয়নি, কারোর বিচার শুরু হয়নি, আদম উঠিনি, শেষ উঠিনি, কেউ উঠি নাই, তোমাকে সর্বপ্রথম ডাকা হচ্ছে। তুমি আমার সামনে এসে আমার পাশে বসে পড়ো। আমি আল্লাহ কথা দিলাম, তোমার একটা উম্মত, কালেমা পড়া উম্মতকে জাহান্নামে থাকা অবস্থায় আমি তোমাকে জান্নাতে দেব না। আমি তোমার সবগুলো উম্মতকে মাফ করে দেওয়ার ওয়াদা করলাম। সব নবীরা যখন ইয়া নফসি বলতে থাকবে, তখন আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে রোজে মাহশরের ময়দানে নবী আমাদের জন্য কাঁদবেন। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন সে বড্ড বখিল, সে বড় কৃপণ। সুতরাং নবীর নামে দুরূদ শরীফ পড়ে আমরা শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন দেখা হয় না, কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক দিন আমরা দেখা করতে চেয়েছিলাম, কিন্তু পেত্নির বাচ্চারা আমাদের দেখা করতে দেয়নি। নব্য যুগের নব্য ফেরাউনের চামচারা আমাদের দেখা করতে দেয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাঙ্গুরায় মোটে ঢুকতেই দিত না। আর যদিও ঢোকা হয়তো, ওদের সিলিবাসের জ্বালায় টেকাই যেত না। যেই ব্যক্তিরা মাহফিলে অতিথি হয়ে কান পড়া লাগাইতো, হুজুর আইসেন অনেক দূরের থেকে, কথাবার্তার একটু হিসাব কিতাব করেই বলেন। রাজনীতির কথা বলার দরকার নেই, এ কথা বলার দরকার নেই, ও কথা বলার দরকার নেই, বলা লোক ছিল না? ছিল না? আজকে আমি জিজ্ঞেস করি, আপনারা কই? পোস্টারে আগে আপনাদের নাম দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও আদায় করতো না, পেশাব করে পানি নিত না, তাকে প্রধান অতিথি না বানাইলে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যেত। আপনারা এখন গেলেন কই? আপনাদের জনগণ চা খাওয়ার জন্য, চা খাওয়ানোর জন্য খুঁজতেছে। দয়া করে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন এদের থেকে, এদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করেছে। আর ওরা প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। আমরা তখন খেলা করার জন্য রাস্তায় নামছি, আপনি আসেন। সেদিন বিএনপির মহাসচিব বলতেছে আমার বাসায় নাকি থাকতে চাইছিল। তো আমি তখন দরজা খুলে আছি, কিন্তু মেহমান তো আসতেছে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আমার বলার আগে যে আপনারা বলেন তাই বলতে পারি। ভালো হয়ে যাও,
ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। পালাইছে না পালাইনি? পালাইছে না পালাইনি? অনেক মাহফিলে বক্তাদের তোমরাই অপমান করেছো, অনেক মাহফিল থেকে বক্তাদের পিটাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছো, অনেক বক্তাদেরকে পিটাইয়ে রক্তাক্ত করে হাসপাতালে তোমরাই ভর্তি করেছো। তোমাদের ইতিহাস মানুষের জানা হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং রসুলের নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না সে ব্যক্তি বড় কৃপণ। এই জন্য আমরা রসুলের নামে দুরূদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল মানুষ আপনারা একত্রিত হয়েছেন কি শোনার জন্য? সবাই মিলে বলেন কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে কথা বলি তা আপনাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? এখানে বিভিন্ন দলের লোক আছে, এখানে বিভিন্ন দলের লোক আছে না? বাংলাদেশ জামাত ইসলাম যখন সমাবেশ করে তখন সেই সমাবেশে প্রায় জামাত ইসলামের লোকই থাকে। বিএনপি যখন সমাবেশ করে তখন সেই সমাবেশে বিএনপির লোকেই বেশি থাকে। কিন্তু এটা ওয়াজ মাহফিল, এটা কোরআনের মাহফিল, এখানে সব শ্রেণীর মানুষ আসে না নাই? তবে যারা আছে বসে আছে সবাই মুসলমান। মুসলমানের কাছে যদি আল্লাহর কোরআনের আলোচনা করা হয় কোনো মুসলমানের খারাপ লাগার কথা নয়। এবারও শুনাস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। ও আচ্ছা, জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায় স্মরণ হবে? কথা বলেন। সব জায়গায় আল্লাহর স্মরণ করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, গণভবনে যে আল্লাহ, বঙ্গভবনে সেই আল্লাহ। যদি আমরা তাই মেনে নিতাম, আল্লাহর শুকরিয়া যদি সব জায়গায় আদায় করতাম, কখনো ফুলের মালার কখনো জুতোর মালা পরা লাগতো না। যে বাবাই হোক এমপি হয়েছে, তো সে যেভাবেই হোক, দিনে ভোট করুক আর রাতে ভোট করুক, এমপি হয়েছে। গেছে জাতীয় সংসদে, অনেক দিন পর ফ্লোর পাইছে, তাহলে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রথম ফ্লোর নিল। প্রথম ফ্লোর নিয়েই বলতেছে, গর্বের সঙ্গে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে। এরপরে আবার বলতেছে, যিনি আমাকে জাতীয় সংসদের টিকিট দিয়েছে তাকে স্মরণ করছি ভাঙ্গুরার মানুষদেরকে, জাতের ভোটে আমি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এসেছি। অনেক কথা বলার পরে রাস্তাঘাট, পুল, কালভার্টের কিছু কথা বলে শেষ করলো। কিন্তু একটিবার, ভাই কি সমস্যা? আমার কথা বলতে দেন, আপনারা আইসেন, আমি খেয়াল করেছি, দেখি করতে। জি, তাহলে মঞ্চে যদি আপনারা কথা বলেন তাহলে আমার তো কথা বলতে কষ্ট হয় ভাই। হ্যাঁ সেটা বলছে, আমি তো দেখেছি। জাতীয় সংসদে 15 মিনিট ধরে কথা বলল, একটা বারও আল্লাহর শুকরিয়া, নবীর নামে দুরূদ পড়ল না। আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে এখন পড়তেছো ফুলের মালা, কয়দিন পরে জনগণ পরাবে জুতোর মালা। তাই তো আমরাই দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক?
আমাদের কেউ নামাতে পারবে না। 41 সাল পর্যন্ত থাকবো। আমাদের বিপক্ষের কোনো শক্তি বাংলাদেশে নাই। আমরা যখন হতাশ হলাম, বাংলাদেশে ছাত্ররা নেমে এমন তাড়া দিল, পালাইয়ে যেতে বাধ্য হলো। আবার এখন বলতেছে সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। তাই বলতেছে না যে আমি বেশি দূরে নেই, সীমানার পাশে আছি, কি করে ঢুকে পড়বো? আমরাও বলতেছি একটু ঢুকে দেখো। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি, জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির ভুলে যাবা, জিকির মানে হলো কোরআন, আফজালুল জিকরি তেলাওয়াতিল কোরআন। এই কোরআন যারা ভুলে যাবা, কোরআন যারা শুনবা না, কোরআনের মাহফিলে যারা থাকবা না, এই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত করা হবে। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। সেদিন অন্ধ লোকগুলো বলবে, আল্লাহ আমার তো দুনিয়ায় চোখ ছিল, তুমি আমার চোখ তুলে নিলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পৃথিবীতে তুই আমার কোরআনকে ভুলে গেছিলি, আমিও তোরে ভুলে গেলাম। তাহলে কোরআন যদি কেউ ভুলে যায়, তাই সে যে দলের লিডার হোক, কোরআন যদি কেউ ভুলে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তারে কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে আর জাহান্নামে দেবে। সুতরাং কোরআন থেকে আমরা দূরে সরে, তাহলে কোরআনের জন্য এসেছি, কোরআনের জন্য শেষ পর্যন্ত থাকবো ইনশা। তেলাওয়াত করেছি সূরা নিসা 58 নম্বর আয়াত। এই আয়াতের পরে কথা হবে, যতক্ষণ কথা হবে ততক্ষণ কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। হ্যাঁ, আচ্ছা হয়েছে। হাত উঁচু করে দেখাইছি আমরা কি শুনবো, আর আমি হাত উঁচু করে বলেছি কি বলবো। তাহলে আপনিও আওয়াদার কর্মী, আমিও আওয়াদার কর্মী। তাহলে যতক্ষণ কথা শেষ না হবে কোনো অবস্থায় ময়দান ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। 2-3 মিনিট একটু ব্রেকে যাচ্ছি, পরে আবার শুরু করছি। নেন, শুরু করেন আপনারা। না, কোরআনের মাহফিলে যারা বসবে না, কোরআনের মাহফিলে যারা থাকবে না, কোরআন যারা শুনবে না, এই পৃথিবীতে তারাই লাঞ্ছিত হবে, তারাই অপমানিত হবে। কে কত ক্ষমতার মালিক ওটা আল্লাহ দেখে না, কার কত পাওয়ার আছে ওটা আল্লাহ দেখে না, কার কত বাহুতি বল আছে ওটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে কার অন্তরের ঈমানটা কত মজবুত। আমার ভাইরা, আমেরিকার বর্তমান কোন লোক পাশ করলো? ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের একজন ক্ষমতাধর নেতা। কথা বলেন ঠিক না বেঠিক?
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নাম কি? আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার দুনিয়ায় অনেক বেশি, ভারতের প্রধানমন্ত্রীর পাওয়ার দুনিয়ায় অনেক বেশি, শেখ হাসিনার পাওয়ার অনেক বেশি ছিল, কিন্তু ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি আমার দেশের একজন কৃষক, ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি সম্মান আমার আল্লাহর কাছে আমাদের দেশের মসজিদের মুয়াজ্জিন। কারণ তোমাদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, বুকে ঈমান নাই, তুমি বললে যাবা জাহান্নামে, আর আমার দেশের কৃষক বললে যাবে আল্লাহর জান্নাতে। সুতরাং যার দিলে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি যে ব্যক্তি আমারে বেশি ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যার দিলে কোরআন আছে, যে কোরআন শুনতেছে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার অগণিত আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 58 নম্বর আয়াত। কত? 58 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 176টা আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা নাম হচ্ছে সূরাতুন নিসা। 176টা আয়াতের ভিতর থেকে 58 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে কি করেছি? তেলাওয়াত করেছি। এবার আসুন, এই মাহফিলটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। কি মাহফিল? কি মাহফিল বলে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। সাহাবীরা বললেন, কুল্লা লিমান, হে আল্লাহর নবী, বক্তা যখন ওয়াজ মাহফিল করবে ওই বক্তার ওয়াজের ভিতরে কয়টা জিনিস থাকবে? নবী বললেন, যে ব্যক্তি ওয়াজ করবে, কোরআন হাদিসের কথা বলবে, সেই বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? তাহলে ওয়াজ মাহফিল হতে গেলে কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? সাহাবীরা বললেন, কুল্লা লিমান। নবী বললেন, ক্বালা লিল্লাহ। যদি বক্তা ওয়াজ করে, যদি বক্তা কোরআনের মাহফিলে কথা বলে, যদি বক্তা ধর্মীয় আলোচনা করে, বক্তার ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহর কথা আলোচনা করা লাগবে। উঠেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, ওই মাহফিলটা ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে এইটা ওয়াজ মাহফিল দিয়েছেন, সর্বপ্রথম কার শুকরিয়া আদায় হবে? কোন নেতার শুকরিয়া নয়, কোন নেত্রীর নামে গুণগান নয়, কোন পার্টির নামে গুণগান নয়। আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কথা দিয়েই শুরু করবে। আমরা বিগত 15.5 বছর দেখেছি জাতীয় সংসদে মমতাজের গান হয়েছে, জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীরা বিষাদ গান করেছে, জাতীয় সংসদে একটা বারও আল্লাহর শুকরিয়া আদায় হয়নি। আবার ওনারা বলতেন, আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আবার বলতেন, শেখ হাসিনা ঘুমের থেকে উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। কিন্তু জাতির কি দুর্ভাগ্য, গণভবন দখল করলো জনগণ, যায় নামাজ পাওয়া গেল না। উনি নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে কাজ শুরু করতেন, কোরআন শরীফও পাওয়া গেল না। তো সাংবাদিকেরা জিজ্ঞেস করতে, কোরআন শরীফ আর যায় নামাজ কোথায় গেল? তো ওনার যারা এখনো দালাল আছে কিছু, তারা বলতেছে যে কোরআন শরীফ আর যায় নামাজ শেখ হাসিনা এত আল্লাহ ভীরু যে যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। অথচ পাওয়া গেল মদের বোতল।
আর পাওয়া গেছে আর একটা জিনিস, সেটা বলা যাবে না। 80 বছরের বুড়ি মানুষ, হায় রে আল্লাহ, 78-79 বছর বয়স, তার ঘরে যদি, তাহলে কি সুন্দর চরিত্রবান আল্লাহই ভালো জানে। এগুলো সব ধোঁকা, সব প্রতারণা, সব মিথ্যা কথা। কজ্জরে বলেন ঠিক না বেঠিক? এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে মিথ্যা মিথ্যা মিথ্যা। কেউ ভোট দেয়নি, নির্বাচনে পরে এসে বলতেছে এবারের ভোটটা একদম সুস্থ হয়েছে, বিপুল ভোটে আমাদের নেতা পাশ করিয়াছে। পরের দিন সাংবাদিকরা লেখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি। বিগত 3টা পিরিয়ড আমি একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমার ভোটটা কে দিল দুলাভাই? তাহলে হ্যাঁ মরামত হয়েছে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এটা ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। জামাতের সমাবেশ হলে জামাতের কথা হবে, বিএনপির সমাবেশ হলে বিএনপির কথা হবে, কিন্তু এটা বিএনপির সমাবেশও নয়, জামাতের সমাবেশও নয়, এটা কোরআনের ওয়াজ মাহফিল। সর্বপ্রথম কার আলোচনা হবে? আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? 2 নম্বর রাসূলিহি, রাসূলের নামে দুরূদ যদি না দেওয়া হয় ওয়াজ মাহফিল হলো না, হবে না। আমরা রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? পড়েছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে আলোচনা করতে হবে যদি ওয়াজ মাহফিল হয়। আমরা কিতাব খুলে বসেছি, কোন সূরা, কয়টা আয়াত, তাহলে আমরা এখন কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, আম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি, এই যে হাজার হাজার মুসলমান এসেছেন, আপনারা কি শোনার জন্য? তাহলে আপনাদের উপকার হোক, আপনাদের কল্যাণ হোক, আপনাদের কিছু আমলের বিষয় বক্তার মুখ দিয়ে উচ্চারিত হওয়া লাগবে, লাগবে। যদি না হয় তাহলে ওয়াজ মাহফিল হবে না। তাহলে 4 নম্বর, আপনাদের জন্য কিছু নসিহত কোরআন হাদিস থেকে আসবে। এবার 5 নম্বরটা ভালো করে শোনেন, বিএনপি জামাতের কর্মীরা ভালো করে শোনেন। 5 নম্বর, ও আম্মাতিহিম, নেতা নেতৃত্বের জন্য কোরআন কি বলেছে, নেতাদের কথাও বলা লাগবে। তাহলে কয়টা বিষয়? 1 নম্বর কার কথা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে আলোচনার নাম হলো ওয়াজ মাহফিল। তাহলে আপনারা তো ওয়াজ শুনতে আসছেন, কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি, এবার কোরআন থেকে বলতেছি। আর কোরআনের ভিতরে কথা বলতে যেয়ে আপনাদের কথাও আসবে, নেতাদের কথাও আসবে। 2টা উরিশ ভিতরেই মেরে দেব ইনশাআল্লাহ। তাহলে কত নম্বর আয়াত? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনে আসছি রসুল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু কোন প্রথম শুনেছি 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 23 বছর, 13 বছর ছিল মাক্কি জীবন, 10 বছর ছিল মাদানী জীবন। রসুল ছিল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরের থেকে 40 বছর পর্যন্ত যতদিন বয়স হয়েছিল, ততদিন সবার কাছে ভালো ছিল না খারাপ ছিল? সবাই মিলে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? কাফেরের কাছে ভালো, ইহুদির কাছে ভালো, খ্রিস্টানের কাছে ভালো, বৌদ্ধের কাছে ভালো, পুরোহিতের কাছে ভালো, সবার কাছে ভালো। যেই না নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, সেই একদল মানুষের কাছে নবী কি হয়ে গেল?
কালো হয়ে গেল, খারাপ হয়ে গেল। আজ আমরা দেখতেছি আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দিন কায়েমের কথা না বলেছে ততদিন সব আলেমের কাছে ভালো ছিল। যেই না দিন কায়েমের দাওয়াত দিয়েছে সেই একদল লোকের কাছে আল্লামা সাঈদী খারাপ হয়ে গেছে। আমাদের সমাজে ওইরকম অনেক আলেম আছে, অনেক বক্তা আছে, হক কথা বলে না, অথচ তারা সমাজের সবার কাছে প্রিয় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দিনের কথা বললে কিছু লোকের কাছে খারাপ হয়ে যেতে হয়। আর আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। নবীজি 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন চাচা আবু লাহাব শত্রু হলো, আবু জেহেল শত্রু হলো, উতবা সাহেবা শত্রু হলো, ওলীদ ইবনে মুগিরা শত্রু হলো। নবীর দলে কোনো লোক নাই, তবু নবীজি থেমে যান নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার ভাইরা, আজকে আপনি একলা চলতেছেন, কিছুদিন পরে আপনি সঙ্গী সাথী পেয়েই যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে যখন সাজা দিল, তারেক জিয়ারে যখন দেশে আসতে দিল না, বিএনপির নেতা কর্মীর নামে যখন হাজারো মামলা শুরু হলো, তখন বিএনপির লোকজনেরা কিছুটা হোপলেস খেয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তবে কিছু কিছু নেতারা হাল ছেড়ে দেয়নি। তারা চেয়েছিল ময়দান একদিন আমাদের দখলে আসবেই। তার ভিতরে 1 নম্বর যিনি খুব রিস্ক নিয়ে কাজ করেছেন তিনি হচ্ছেন ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি হাল ধরে রেখেছিলেন, এখন তার দল সম্মানের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের আমির অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো। আল্লামা সাঈদীর নামে ধর্ষণের মামলা দেওয়া হলো। 8-9 জনকে ফাঁসিতে দেওয়ার পরও বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালায়ে যায়নি। ময়দান ছেড়ে দেয়নি। কথা বলেন। আজকে ময়দান ছেড়ে দেয়নি বলে বিএনপি জামাতাওয়ালারা এখন মাথা উঁচু করে চলতে পারছে। হচ্ছে আমার যেতে দাও, একটারও বাদ দেব না, একটারও বাদ দেওয়ার জন্য আমি আসিনি। নেতা যখন বলছিলেন যে আমাদের কথা, আমরা এই বক্তারা কথা বলতে পারিনি, নেতা হয়তো আমার ব্যাপারটা খুব বেশি জানে না। আমার সামনে যত বাধা এসেছে আমার কথা ততই ফুটেছে। কথা বলে ঠিক না বেটি? আওয়ামী লীগের চামচারা আমার জবান বন্ধ করতে পারেনি। আমি মঞ্চের থেকে কি বলে গায়েব হয়ে গেছি, ওদের হাতে মার খেয়েছি, তবু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেইনি। আমার ব্যাপারটা অন্য সব বক্তার ছাড়া আলাদা। আজকে তো আমার কথা একটু নরম হয়ে গেছে। কেন? এখন তো বাধা দেওয়ার লোক নেই। দুই পক্ষের প্লেয়ার যদি ভালো না হয় খেলা জমে না। কথা বলে ঠিক না ঠিক? যখনই বাধা আসবে তখনই ইমানের বেগ চাকবে। কথা বলে ঠিক না ঠিক? যখনই বাধা আসবে তখনই তো কথা বাইর হবে। আজকে বাধা নেই, খেলবো কার সাথে? বিএনপি ওলারা যা, জামাত ওলারাই তাই। হ্যাঁ,
সুতরাং এখন তো বাধা নাই, তারপরও মুনাফেক এখনো চলে যায়নি। কাফের চলে গেছে, মুনাফেক এখনো বিদায় বিদায় বিদায়। বলুন তো ভাই, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কারা বসাইছে? বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই মুহূর্তে একটা সংবাদ পেলাম মঞ্চে বসে, সেটা হলো ডক্টর ইউনূস ও সকল উপদেষ্টার উপর মামলা করেছেন নিঝুম মজুমদার, আওয়ামী লীগের একজন লোক। আমরা এই বিশাল কাফেলার থেকে এই মুহূর্তে সতর্ক করতে চাই, 24 ঘন্টার ভিতরে মামলা উইথড্র করো। যদি 24 ঘন্টার ভিতরে নিঝুম মজুমদার মামলা উইথড্র না করো, তোমাকে যেখানে পাওয়া হবে সেখানে শেখ হাসিনার মতো জুতা পিটা করা হবে। এটা নানার বাড়ির আবদার নয়, এটা ভারতের সিকিম নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা স্বাধীন সার্বভৌম 18 কোটি মানুষের বাংলাদেশ। 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ দীর্ঘ 15.5 বছর নির্যাতন ভোগ করেছে। সেদিন এই নিঝুম মজুমদারের মতন দালালেরা তোমরা কোথায় ছিলে? যেদিন আমার ছাত্রদের পরে গুলি চালিয়ে 1500 যুবককে রাজপথে শহীদ করলো, সেদিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন হেফাজতের আলেমদের গুলি করে শাহবাগ রক্তাক্ত করলো, হাজারো আলেমের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিল, লাশগুলো ভারতে নিয়ে গেল, সেদিন নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করে হত্যা করলো, সেদিন নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন দিনের ভোট রাতে, রাতের দিনের ভোট রাতে করে অন্যায়ভাবে ক্ষমতার মস্তক দখল করলো, সেই দিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? সেদিন তোমাদের মতন দালালদের মাঠে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর 15.5 বছরের আন্দোলনের ফসল আজকে এই তত্ত্বাবধায়ক সরকার। ইউনূস সরকার উড়িয়ে এসে সিল জুড়ে বিল জুড়ে এসে কি বলে উড়িয়ে এসে সিল জুড়ে নেয়নি বিল, আমরা তাদেরকে বসিয়েছি। তাদের নামে মামলা হওয়া মানে গোটা দেশের সকলের নামে মামলা হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জীবন থাকতে এই প্রস্তাব মেনে নিতে পারি না। এ মামলা উইথড্র করতেই হবে, না করলে জনগণ তোমাদেরও ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। আল্লাহ পাক হয় বোঝার তৌফিক দিক, নাই শেখ হাসিনা যে পথে গেছে এদেরকে সেই পথে নিয়ে যাক। আমাদের দেশের এক বিচারক কালামানিক বলেছিল, আমি সকলের রায় কার্যকর করলাম, সাঈদীর রায়টা দেখে যেতে পারলাম না। আফসোস ছিল না? শেষ পর্যন্ত জনগণ লাথি মেরে ওর বিসি আউট করে দিয়েছে, বিসি আউট করে দিয়েছে। ওর 2 বিসির 1 বিসি নেই। হাসপাতালে চিকিৎসার পরে যখন বেডশিট দিয়ে ঢেকে রেখেছে জায়গা, তখন বলতেছে কি ব্যাপার আপনার এই অবস্থা কেন? কয় বিসি আউট, বিসি আউট। সাংবাদিক বলছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন বলতেছে আমার এদিক জ্বালায় পথ পাচ্ছে, তুই ডাইনটা না বামটা তাই খুঁজকিচ্ছে চাও। তাহলে বোঝো সাঈদীর রায় কার্যকর করা দেখে যেতে পারিনি বলে জনগণ কি আউট করে দিয়েছে, বিসি আউট করে দিয়েছে। নিঝুম মজুমদার মনে করতেছে বাকবাকুম করি এখনো পার পেয়ে যাবা, মামলা করেছো, কালকে তুমি কিভাবে ফাঁকায় বেরোবে এটাও জনগণ দেখবে। ওর তো একটা বিসি আউট হয়েছে, আর নিঝুম মজুমদার তোমার 2টো বিসি আউট হবে, অপেক্ষায় থাকো। জনগণ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। প্রধান অতিথি যাওয়ার সময় একটা কথা বলো, বলি গেছে, বলবো? উনি বলতেছে হুজুর আপনি যেভাবে চালাচ্ছেন ওইভাবেই চালান, আমি আসি দেখি কেডা আসে। এখন বলুন ওনারা থাকলু কি আর না থাকলু কি, আমি আছি, আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেটি?
আজকের এই অতিথি যদি চলে যায়, ওরা যদি সব চলে যায়, কোনো দুঃখ নেই, আমার সাথে আমার আল্লাহ আছে। চাটমোহরের মাহফিলে পিছন দিক তাকাই দেখি কেউ নাই, আমি একা একা। চিন্তা করলাম পুলিশ বসে চা খাচ্ছে রাস্তায়, আমি একা একা। এবার তিনজন এসেছে, হুজুর ওই মাহফিলের পরে পুলিশ আপনার সঙ্গে একটু দেখা করবে। তা আমি তো চিন্তা করি দেখা যে কেন করবে তা তো আমি জানি। তো মঞ্চের থেকে নামার পরে ওনারা বলতে, হুজুর পুলিশ চার দোকানে বসে আছে, দেখা করবে। আমি বললাম ঠিক আছে আপনি যান, আমি ওই পাশে ঘুরে আসতেছি। ওইখানে ছিল আমার গাড়ি, গিয়ে মোটরসাইকেল উঠেছি, চলে গেছে। পুলিশ পরে ফোন দিচ্ছে, হুজুর আমি ওসি সাহেব বলছি। জি বলেন ভাই, আপনার সঙ্গে দেখা করবো চার দোকানে, আপনি আসলেন না। তাই বললাম আপনি যে কী জন্যই দেখা করবেন ওটা আমি আগের থেকে জানি ভাই। তো বলতেছে সাতক্ষীরার লোক খুব চালাক। সেদিনও কেউ ছিল না, আমার সঙ্গে কে ছিল? আজকে আপনাদের উৎসাহ দান করার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু কেউ যার নেই তার কে আছে? আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা যখন নাজিল হলো তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বড় একা, পিছনে কেউ নাই, একা একাই কালেমার দাওয়াত দিচ্ছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন দোস্ত, বলতেন স্বামী, বলতেন ভাইয়া, বলতেন ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কাজ চালিয়ে যাও, একদিন আল্লাহ সফলতা দান করবে। বন্ধু, পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু হলো স্ত্রী, আর স্ত্রীদের সবচেয়ে বড় বন্ধুকে স্বামী। স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে, পৃথিবীর কোনো শক্তির দরকার নাই। আপনার ঘরটা একটা রাজার ঘর। আপনি বাংলাদেশের জামাত ইসলামের ভাঙ্গুরা থানার আমির, আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাঙ্গুরা থানার সভাপতি, দুইজন বিরাট নেতা, ঘরে গিলি দা কুমড়ো। স্বামী স্ত্রীর ভিতরে দা কুমড়ো সম্পর্ক, ও নেতার সমাজে এক পয়সাও দাম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বড় নেতা না, কিন্তু ঘরে গেলে স্বামী স্ত্রীর ভিতরে কি আছে? মিল মহব্বত আছে। আপনার ঘরটা জান্নাতের টুকরা। আপনি মসজিদের ইমাম, স্ত্রী আপনার ভালোবাসে না, আপনার ঘর জাহান্নাম। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীর সহায়ক। খাদিজা বললেন, ও হাবিব, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, চিন্তা করিও না, আল্লাহ তোমার বিজয় দান করবে। নবী যেভাবে করতে 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 অনেক দিন চলে গেলেন। আবু বকর মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, আমির হামজা মুসলমান হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। অনেকেই যখন মুসলমান হয়ে গেল, অনেকেই যখন কালেমাওয়ালা হয়ে গেল, নবীর তখন মনে মনে ইচ্ছা হলো, ওই যে বিশাল কাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর কাবা, পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল ঘর কাবা, ওই কাবার ভিতরে প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের নেতারা ঢোকে। আমি একটু কাবার ভিতরে ঢুকে দেখব কাবার ভিতরে কি আছে। সবচেয়ে পৃথিবীর পবিত্র ঘর কাবা নয়? জোরে বলেন কাবা নয়? বিবাক্কাতিন মুবারাকা, মুবারকময় কাবা ঘর। সবাই ঢোকে প্রতি সোমবার আর প্রতি শুক্রবার, সবাই কাবার ভিতরে ঢোকে। যখন ঢোকে তখন কাপড়গুলো সব বাইরে খুলে রাখে, কারণ কাবার ভিতরে ঢুকে বলে, ও কাবার মালিক, যেভাবে দুনিয়ার মুখ দেখেছিলাম সেভাবেই ঢুকেছি। কাপড় পরা পছন্দ করতেন না, ন্যাংটা হয়ে 80 জন 90 জন 100 জন লোকের ভিতরেই ঢুকতো, একটারও কাপড় পরা থাকতো না, সব পাগলা বাবার মুরিদ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবারে বাবা তোমার দরবারে সব ন্যাংটার খেলা। এরকম 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 পাগলা বাবা এখনো আছে না ভাই? আছে না? আছে না? আরে বাবা ন্যাংটা বাবা, আর বাবা ন্যাংটা হইল কি করে? কিছু কিছু বাবা আছে চুল কাটে না, দাড়ি কাটে না, মোষ কাটে না, তারপরে গোপ কাটে না, বগলের তাও কাটে না, আরো কত জায়গা আছে সেও কাটে না। ওনারা হইল মারভতি বাবা।
আছে না আছে না আছে না? সেই সময় কাবার ভিতরে যারা ঢুকতো সব এই কায়দায় ঢুকতো, একটারও পরনে কাপড় থাকতো না। কোনো এক সোমবারের দিন সকালবেলা ঘুম থেকে জেগে নবী কাবার চত্বরে চলে গেলেন। ইচ্ছা হলো কাবার ভিতরে একটু ঢুকবে। আল্লাহ রসুল বলেছেন, কাবার ভিতরে যদি কোনো ব্যক্তি ঢোকে, আরও যদি 2 রাকাত সালাত নামাজ আদায় করার পর একটু মুরাকাবা করে যদি কাবার ভিতরে থেকে বসে উপরের দিকে তাকায়, আরো সে মহল্লা দেখা যায়, আরো সে আজিম দেখা যায়। আল্লাহর যে সিয়ার, সেই সিয়ার কাবার ভিতরে বসে দেখা যায়। তবে সেরকম চোখ থাকা লাগবে, কিন্তু চোখ থাকা লাগবে, চোখ না থাকলে হবে না। বলুন তো চোখ কয়টা? 3টা। একটা হচ্ছে ডাইন চোখ, বাম চোখ, আর একটা কি চোখ? অন্তর চোখ। অন্তর চোখ যাদের খোলা, ডাইন চোখ বাম চোখ না হলেও চলে। আর অন্তর চোখ যাদের বন্ধ, ডাইন চোখ বাম চোখ থাকলেও সে অন্ধ। আল্লাহ নবী একটু কাবার ভিতরে ঢুকবে, সর্বপ্রথম নবীজি বসে আছেন, কেউ ময়দানে নাই। হঠাৎ করে কাবায় দেওয়া ছিল তালা, চাবিওয়ালা এসে হাজির। চাবিওয়ালার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম বললাম? ওসমান ইবনে তালাহা। তিনি চাবি নিয়ে কাবার চত্বরে ঘোরাঘুরি করতেছে। নবী দাঁড়াই বললেন, ভাই ও ওসমান ইবনে তালাহা, নিশ্চয়ই চাবি তোমার কাছে? কয় হ্যাঁ। কয় তালাটা একটু খোলো, আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালাহা বলতেছে, নাম মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, বাড়ি মক্কায়। কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশ বংশের মোহাম্মদ, এই পবিত্র জায়গা ঢুকবা? তুমি একটা অপবিত্র লোক, তোমাকে এর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তাহলে ওদের ভাষায় নবী ছিল অপবিত্র, আর আবু জেহেল ছিল কি? কথা বলেন। নবী, ওদের ভাষায় নবী ছিল অপবিত্র, আর আবু জেহেল ছিল কি? এই বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 15টা বছর এইভাবেই চালাইছে। বাংলাদেশ জামাত ইসলাম হুজুরদের বলতো অপবিত্র, আর ওরাই নাকি পবিত্র। কি তাই বলেনি? ওরা বারবার বলতো জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদে কোনো হুজুররা ঢুকতে পারবে না। ওরা এইভাবে করে হুজুরদের দূরে রাখতো। কথা বলেন ঠিক না ঠিক? এরা যে কথা বলতো, আবু জেহেলও সেই কথাই বলতো। আমি কিন্তু কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতের আলোচনা করছি? 58 নম্বর আয়াত। আমি কিন্তু আমার বাবার কথা একবারও বলিনি। এখানে বিএনপি ভোট পাবে কিনা, ওটা বিএনপির ব্যাপার। জামাত ইসলামী ভোট পাবে কিনা, ওটা জামাত ইসলামের ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। আমি বলতে এসেছি কি, তাহলে আপনারা যারা 2-1 করে উঠে যাচ্ছেন, আপনারা কি মুসলমান নয়? নিশ্চয়ই ওটা আমলিগির লোক, ওটা আমলিগি দালাল। যে কোটাই উঠে যাচ্ছ সব কোটা আমলিগ। আমি আমার বাবার কথা বলতেছি, কোন দলের কথা বলেছি? যদি জামাত ইসলামের কাছে ভোট চাতাম, তাহলে বিএনপি ওরা উঠে যেতে পারত। আবার যদি বিএনপির ভোট চাতাম, তাহলে জামাত ইসলামের লোক উঠে যেতে পারত। কথা বলেন ঠিক না ঠিক? আমি একবারও জামাত বিএনপির ভোট চাই না। আমি বলতেছি কোরআনের কথা। আপনি মুসলমানের বাচ্চা ঠুস ঠাস করে ওঠেন কেন? বিয়াদব, বিয়াদব, বিয়াদব। কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া বিয়াদবি। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, থাকতে পারে না? কি সমস্যা? 1 নম্বর কি? পেশাব। আচ্ছা বলুন তো, আপনার পেশাব লেগেছে, আমি বুঝলাম। আপনি 40 বছর ধরে শুনতেছেন, বন্ধ রেখে বলেছে যে আমি একটু পেশাব করে আসি? কোন বক্তা বলেছে যে আমি একটু পেশাব করতে যাচ্ছি? কোন বক্তা বলেছে? তাহলে কোন বক্তা রস করতে গিয়ে পেশাব লাগে না? আপনারা তো 1 নম্বর থাকে কেন? আসলে 1 নম্বর না, 2 নম্বর না, 3 নম্বর। তো 3 নম্বর কি? বিড়ি, 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 বিড়ি। ওর বিড়ি টান হয়েছে। আমি কথা দিচ্ছি ভাই, আমি 12টা পর্যন্ত কথা বলো, কমিটির সঙ্গে আমি অদাবদ্ধ। আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখনও বলেছিলাম 10টায় উঠবো, 12টা শেষ করব। ওনারা তাই আমার সঙ্গে সম্মতি দিয়েছে। আমি 10টায় উঠেছি, মাঝখানে কয়েক মিনিট ব্রেক হয়ে গেছে। এখন আর আধা ঘন্টার সময় আমার সামনে বাকি আছে। এই আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, বসে থাকতে হবে।
যদি মনে করেন হুজুর আমি বসে থাকতে পারবো না, তাহলে এক্ষুনি ওঠেন, ওঠেন, এখনই ওঠেন। আর ভিডিওওয়ালারা তোমরা ভিডিও করে রাখবা, কালকে পেপারে দেবা আমলিগির লোকগুলো চলে যাচ্ছে। ওঠেন, ওঠেন। যদি না ওঠেন তাহলে আমার মোনাজাত 12টা না বাজলে একটা লোক উঠতে পারবেন না, কিন্তু থাকলে এখনই থাকতে হবে, আর গিলি এখনই যাইতে হবে। আমি ওয়াজ করব আর ফুটফাট করে উঠবেন, এটা মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এখান থেকে 50টা লোক যদি চলে যায় আমার কোনো ক্ষতি হবে না, কোরআনেরও ক্ষতি হবে না, যারা যাবে তাদেরই ক্ষতি হবে। আপনি ক্ষতি করে যাবেন এটা আমি কখনো কামনা করব না, আল্লাহ কামনা করবে না, রসুল কামনা করবে না। আচ্ছা বলুন তো, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টার সময় থাকা যাবে না? আধা ঘন্টার সময় থাকা যাবে না? আধা ঘন্টার সময় থাকা যাবে না? আমি তো 1.5 ঘন্টায় মঞ্চে বসে আছি, আর আধা ঘন্টার সময় থাকতেই হবে। যদি বাপ মুসলমান হয়, মা মুসলমান হয়, জন্মের পরে যদি আজান শুনে থাকেন, থাকা লাগবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে তালহারে বললেন, ভাই তালাটা খুলে দাও, আমি একটু মক্কার ভিতরে কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালহা বললেন, এ ঘরে পবিত্র লোক ঢুকে অপবিত্র ঢুকতে পারে না, তুমি অপবিত্র লোক এ ঘরে ঢুকতে পারবে না। কত বড় কঠিন কথা হিসেব করেছেন। নবী কি বলতেছে? অপবিত্র, আর ওরাই হলো পবিত্র। এই ফেরাউনের বাচ্চারা আলেমদেরকে বলতো রাজাকার, এই ফেরাউনের বাচ্চারা বলতো হুজুররাও অপবিত্র, আর ওরা মিথ্যাবাদী, রাতের ভোট দিনের ভোট রাতে করে ক্ষমতায় গেছে, ওরাই নাকি পবিত্র নেতা। আবু জেহেলের কথা আর এদের কথা একদম 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 সিম সাম সিম সাম 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 সাম। তবে সেই আবু জেহেল ছিল পুরুষ, আর এই আবু জেহেল হলে মেয়ে। তৎকালীন লোক ছিল ফেরাউন ছিল হলো পুরুষ, আর এখনকার যে ফেরাউন গেছে হলো মেয়ে ফেরাউন। মামুনুল হক একটা ওয়াজ করেছে, শুনেছেন কিনা জানি না, আমি করিনি, মামুনুল হক করতেছে। মামুনুল হক বলতেছে, ফেরাউনের একটা গ্লাসের ভিতরে গুলে ফেলো, নমরুদের একটা ওই একই গ্লাসের ভিতরে গুলে ফেলো, তাহলে কয় নেতা গলা হইল? ফেরাউন আর নমরুদ। ওর ভিতরে কারুনের গুলে ফেলো, তাহলে কয় নেতা গোলা হইল? 3 নেতা। ওর ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলিরে গুলে ফেলো, 4 নেতা। গোলার পরে ওই গোলা পানিগুলো একটা মেয়ে লোকের খাওয়াও, খাওয়ানোর পরে ওই মেয়ে লোক যদি মা হয়, আর ওই মায়ের পেটের থেকে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চার নাম হবে শেখ হাসিনা। তাহলে এ কথা কার বলেন তো? আমার নামে মামলা দিয়েন না, জানেন এটা মামুনুল হকের কথা। মামুনুল হকের বক্তব্য, 4 শয়তান একসঙ্গে গুল্লি যে পানি হবে, ওই পানি কোনো মা খাইলে, ওই মায়ের পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। তাহলে এরা এই নগ্ন বুড়িরা আলেমদের মেনে নিতে পারেনি। কত বড় হীন, কত বড় নিম্ন চরিত্রের লোক হলে বজলুল হুদাকে জেলখানার ভিতরে ঢুকে নিজে হাতে বুকির পরে পা দিয়ে এই শেখ হাসিনা বজলুল হুদাকে জবাই করেছে নিজে নিজে নিজে। মানুষ কত নিচে নামতে পারে, কত নিষ্ঠুর হতে পারে। আমাদের সন্তানগুলো ঘরের থেকে নিয়ে রাজপথে গুলি করে মেরেছে, পরের দিন দেশে ক্রস ফায়ারে মারা গেছে। হে মুসলমান কথা বলেন, মুসলমান কথা বলেন। এমন কোন থানা নাই, এমন কোন ইউনিয়ন নয় বিএনপি জামাতের ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতা কর্মীরা শহীদ হয়নি। কথা বলেন ঠিক না বেটি? এতগুলো মায়ের কোল করেছে ডাইনি বুড়ি। এই ডাইনি বুড়ির আর বাংলাদেশে কোন অবস্থায় মাথা উঁচু করতে দেওয়া হবে না, কোন অবস্থায় এদেশে আর ঢুকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুক। বিএনপি জামাত আমার ভাই ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জামাতের সঙ্গে এখন কোনো দ্বন্দ্ব তৈরি করা যাবে না। 2 জনেই প্রার্থী এখানে আছে, ওপরের থেকে যাকে প্রার্থী নির্বাচন করা হবে আমরা তারই সাপোর্ট করব। কোন দলাদলি করে নিজেদের ভিতরে ভাঙন সৃষ্টি করা যাবে না। নিজেরা দলাদলি করলে ওই প্রার্থীর বাচ্চা আবার টুস করে ঢুকে পড়বে।
আমার কথায় আপনারা একমত থাকবেন আশা করি। এখানে কোনো দ্বিমত পোষণ, জামাত একজনকে প্রার্থী দিয়েছে সে ভোট চাবে, বিএনপি একজনকে প্রার্থী দিয়েছে সে ভোট চাবে, চাওয়ার অধিকার আছে, গণতান্ত্রিক দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে শেষ লাস্ট যখন উপরের থেকে সিদ্ধান্ত দেবে যে কে এখানে নির্বাচন করবে, আমরা তাকেই মেনে নেব। এখন কোন রকম দলাদলি পাটাপাটি মারামারি খুনোখুনি করা যাবে না, করলেই বাতিলেরা মাথা উঁচু করবে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই চকিদারের কথা শুনে চুপ থাকলেন। ওটা চকিদার না, কাবার চাবি খুলতে আইছে। আরে বাবা, তুই তো একটা কাবার গোলাম, তোর এত বাহাদুরি কথা কেন? চুপ থাকলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবুল আহাব কাবার চত্বরে আসলো। আমি কিন্তু 58 নম্বর আয়াতের কথাই বলতেছি, বাইরে যাচ্ছি না। আবুল আহাব আসলো। আবুল আহাবের হাতখানা নবী ধরে বলতেছে, নবী বলতেছে, চাচা বাবা নাই, সারা জীবন কষ্ট করতেছি, এতিম মানুষ, কাবার ভিতরে ঢুকতে একটু মন চায়, দয়া করে হাত কান ধরে একটু কাবার ভিতরে নিয়ে যান। আবুল আহাব হুঙ্কার দিয়ে বলল, তুমি জাতির শত্রু, দেশের শত্রু, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কিছুক্ষণ পরে আবু জাহেল আসলো, সবাই ঢুকলো। দীর্ঘক্ষণ বসে বসে তারা তাদের প্রার্থনাগুলো ওই হবল, লাত, উজ্জা, ইব্রাহিম, ইসমাইলের প্রতিমা ছিল তাদের কাছে বলল। বলার পরে যখন সবাই সন্ধ্যাবেলা বাহির হয়ে যায়, বাহির হয়ে যাওয়ার সময় নেতারা বাহির হয়ে গেল। এবার ওসমান ইবনে তালাহা যখন কাবার চাবি তালা বন্ধ করতেছিলেন, নবীজি বললেন, ভাই আমার, সবাই তো চলে গেছে, এখন আর কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, একটি বারের জন্য আমাকে কাবায় ঢোকার অনুমতি দাও, আমি শুধু এক পাক ঘুরবো আর চলে আসবো, মনের ব্যথাটা দূর করব। ওসমান ইবনে তালাহা বললেন, অনুমতি নাই, ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। রাসূল কাঁদলেন। ওসমান ইবনে তালাহা অহংকারের বশবর্তী হইয়া নবীজির সামনে দিয়ে যাচ্ছে আর বলছে, হবে না, হবে না, হবে না। 3 ইঞ্চি হারুন ছিল ডিবির প্রধান। কয় ইঞ্চি হারুন? 3 ইঞ্চি হারুন। আমি চিন্তা করি পুলিশের চাকরি করতে গেলে লম্বা লোক হওয়া লাগে, কিন্তু এই 3 ইঞ্চি চাকরি পেল কি করে? এই 3 ইঞ্চি হারুন ডিবি অফিসটারে বানাইছিল ভাতের হোটেল। কথা বলেন ঠিক না ঠিক? এই 3 ইঞ্চি হারুনও এখন আর দেশে নাই। নেতাদের পরে অত্যাচার করতে আর বলতো উপরের নির্দেশ, উপরের নির্দেশ, উপরের নির্দেশ। ওসমান ইবনে তালাহা যখন চলে যাচ্ছে, নবীর মন খারাপ না ভালো? নবীর মন খারাপ না ভালো? সবাই যেতে পারবে সংসদে, আমি যেতে পারবো, সবাই বাইতুল্লায় ঢুকতে পারবে, আমি বাইতুল্লায় ঢুকতে পারবো না। নবী এতক্ষণ চুপ ছিল। যখন ওসমান ইবনে তালাহা বেরিয়ে যায়, নবীজি বললেন, ওসমান ইবনে তালাহা, চাবিটা কই? আমার পকেটে। দেবা না? কয় না। যাবার আগে একটা কথা শুনে যাও। কি? তোমার কাছে যে চাবি আছে, ওই চাবি একদিন আমি নবী মুহাম্মদ আমার হাতে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালাহা পিছন দিক ফিরে বলল, কথাটা কি হইল? এই চাবি তোমার হাতে আসবে মানে? কথাটা কি হইল? নবী বললেন, কাগজ আছে, কলম আছে? কই থাকলি লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। আজকে চাবি দিচ্ছ না, একদিন এই চাবি তুমি আমার হাতেই দেবে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালাহা বললেন, এই যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, সেদিন এই নেতারা বেশি থাকবে না, তাদের হাতে ক্ষমতা থাকবে না। নবীজি বললেন, অনেক নেতা মারা যাবে, অনেক নেতা বেশি থাকবে, কিন্তু চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালাহা বলতেছে, দেখা যাবে। নবীজির এই ভবিষ্যৎবাণীটা সত্য হয়েছিল না হয়নি? নবীর উত্তরসূরি যারা হয় তাদের ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়। নবীর উত্তরসূরি ছিল আল্লামা সাঈদী। এর ভিতরে কোন রকম সন্দেহ আছে? আল্লামা সাঈদী বলেছিলেন, এই আওয়ামী লীগকে অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, কোরআন হাদিসের মাহফিল বন্ধ করা বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেটা কি কাজে লেগেছে?
জোরে বলেন কাজে লেগেছে। আল্লামা সাঈদী বলেছিলেন আমাদের বলো মৌলবাদী আর তোমরা সব আগাবাদী। আমরা আছি মূল গোড়ায়। বেশি লাফাঝাফা করবা না, বেশি লাফালাফি করবা না। 12 কোটি মূলের লোকেরা গোড়া ধরে নাড়া দেবে। মামার বাড়ি দিল্লি দিয়ে পারবা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাজে লেগেছে সেটা। আমি আল্লামা সাঈদীর কথা চিন্তা করি যে উনি শ্রীলঙ্কার কথা বললেন না, মায়ানমারের কথা বললেন না, আমেরিকার কথা বললেন না, বললেন কোন কথা? মামার বাড়ির কথা। ঠিক 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 ম্যাডাম দুলাভাইয়ের বাড়ি চলে গেছে। তাই তো এখন সাংবাদিকরা লিখতেছে আমাদের নেত্রী স্বামী নাই আর মুদির বউ নাই, এই জন্য ভাবি গেছে ভাইয়ের কাছে। অন্য কোনো জায়গায় যাওয়ার চান্স পাইনি। ভাবি কার কাছে গেছে? ভাইয়ের কাছে গেছে। ভাইয়ের কাছে গেছে। এখন মাঝে মাঝে বাকবাকুম করতেছো, বেশি বাকবাকুম করো না। জনগণ কিন্তু লাঠিতে তেল মাখিয়ে তোমারে খুঁজতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন ওসমান ইবনে তালহা লিখে রাখো। কিছুদিন পর আল্লাহর নবী হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। 8 বছর আল্লাহর নবী মেহনত করলেন। বদরের যুদ্ধ হয়ে গেল, অহুদের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ সহ আরো কিছু যুদ্ধ হয়ে গেল। বহুত নেতারা মৃত্যুবরণ করলেন। 8ম হিজরি সনে আল্লাহর নবী পবিত্র রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে রোজার মাসে মক্কা বিজয় করে ফেলল। কি বিজয় হয়ে গেছে? মক্কা বিজয় হয়ে গেছে। এবার মক্কার চাবি কার হাতে আসবে? নবীর হাতে আসবে। মক্কা বিজয় হয়ে গেল, কোন নেতার ময়দানে নাই, সব নেতা পালিয়েছে, কেউ মারা গেছে। নবীজি বললেন বেলাল আজান দাও। 8টা বছর রক্তগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। দিলের ভিতরে ব্যথা কয় বছর? 8 বছর মদিনায় ঘুরতেছি, কাবার চত্বরে নামাজ পড়বে, এখন কাবা দখল হয়ে গেছে, আজান দাও। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আজান কি ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন ভিতরেই দাও। ভিতরে যেয়ে যে ভিতরে আজান দিতে যেয়ে দেখে কাবায় তালা মারা। সেই তালা মারা এখনো আছে। কাবায় কি মারা? তালা মারা। এবার নবীজি বললেন বেলাল কি হলো? কই তালা মারা। নবীর পিছনে ওমর আছে, নবীর পিছনে আলী আছে, নবীর পিছনে আমির হামজা আছে। এত বড় বীর পালোয়ানের সামনে কি মারা? যদি আল্লাহর নবী হিংস্র হতেন আল্লাহ মাফ করুক, আল্লাহর নবী যদি সন্ত্রাসী হতেন আল্লাহ মাফ করুক, আল্লাহর নবী যদি জঙ্গি হতেন আল্লাহ মাফ করুক, আল্লাহর নবী যদি রাষ্ট্রদ্রোহী হতেন আল্লাহ মাফ করুক, নবী যদি একবার ইশারা করতেন এই আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগতো? খয়বারের যুদ্ধে হযরত আলী যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে। তো ঢাল ভেঙে গেছে, ঢাল না হলে যুদ্ধের ময়দানে টেকা যায়? দুর্গর কপাট ধরে টান দিছে, টান দিনই সেই কপাট হয়ে গেছে ঢাল। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসার পরে নবী বলতেছে আলী ঢাল যখন ভেঙে গেল তখন কি করলে? কই ইয়া রাসূলুল্লাহ আলীর হাতে কি ক্ষমতা কম মনে করতেছেন নাকি আপনি? এই বাহুতি জোর কি কম মনে করতেছেন নাকি? যদি পৃথিবীর বোটাটা ধরে উঁচু করতে পারতাম তো সাগাই দেখতাম পৃথিবী কয় কেজি ভার। সেই আলী সামনে দাঁড়ায় আছে। নবীজি বলতেছেন আলী যখন তোমার ঢাল ভেঙে গেল কপাট ধরে টান দিলে কয় কেজি বলে ওজন বলে মনে হইলো কয়সের? কয় সামান্য। কয় এখন কি তুমি এটা উঁচু করে আনতে পারো? কয় 100 বার। নবীজি বললেন যাও তো। নবীজিও পিছন পিছন গেছে, কপট ফেলাই দিয়েছে, সেখানে যে উঁচু করতেছে, উঁচু করতে যেয়ে হাঁটু পর্যন্ত বালির ভিতর ঢুকে পড়িস, ঘামে ঘাম বেরিয়ে গেছে, একটা কোণা উঁচু করতে পারলেন না। নবীজি বলেন আলী কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ আগে তো উঁচু করেছিলাম এখন হচ্ছে না কেন? নবীজি বললেন তুমি যখন যুদ্ধের ময়দানে ছিলে তোমার হাতের ভিতরে ছিল তোমার রব, তোমার
হাতের ভিতরেই ছিল তোমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি জামাত যখন ময়দানে টিকতে পারেনি, এই ছাত্ররা রাস্তায় নামলো। এই ছাত্রদের কোনো পাওয়ার ছিল না, সব পাওয়ার ছিল আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি সাহায্য না করতো, এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিছুই হয়তো করতে পারতো না। এই জন্য সকল সাহায্য আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহ। বিএনপি জামাত ময়দানে কম কষ্ট করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিএনপি জামাত ফসল ঘরে তুলতে পারেনি, ফসল ঘরে তুলেছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নই বললেন বেলা, আল্লাহ নই বলেন আলী। তালা ভাঙা যাবে না, এটা হলো সন্ত্রাসীদের কাজ, এটা জঙ্গিদের কাজ। এ কাজ কোনোদিন মুসলমান করতে। আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। যে পুলিশ বলতো যে কি বলে গোপন বৈঠক চলাকালীন অবস্থায় জামাতের নেতা কর্মী ধরা পড়িস, সেই পুলিশ আজকে ছাত্রলীগের, তারপরে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ধরেছে। ধরার পরে বলতেছে ওরা গোপন বৈঠক করতেছিল। তো আমি চিন্তা করলাম গোপন বৈঠক তো জামাত ইসলাম করবে, ওরা করতে গেল কেন? এতদিন পর্যন্ত আমাদের বলেছে না গোপন বৈঠক চলাকালীন অবস্থায় মুখের মুখে ধরেছে, তাই বলেছে না? আমারও ধরেছিল গোপন বৈঠক চলাকালীন অবস্থায়। আমি ইফতার করতেছি, ভালো করে শোনেন, ইফতার করতেছি রোজার মাসে। কেবল এক লোকমা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলেছি, 16 জন পুলিশ আবার ঘিরে ফেলাইছে। ধরে পার মোটর সাইকেলে তুলে চোখ বাঁধলো, হাত বাঁধলো, 5 দিন রিমান্ডে রাখলো। 5 দিন চোখ মোটে খুলিনি। পায়খানা করার সময় চোখ বন্ধ অবস্থায় পায়খানা করতে হয়েছে। 5 দিন পরে থানায় হ্যান্ডওভার করলো। আমি 70 জন লোক নিয়ে ইন্দ্রনগর আলিয়া মাদ্রাসার বসে বসে গোপন বৈঠক করতেছিলাম। পুলিশ সংবাদ পেয়ে আসলো, 69 জন পালাই গেল। আজিজুল ইসলাম জিহাদি হাতে নাতে ধরা পড়িস। সেই মামলায় চালান দিল, 6 মাস জেল খাটতে হইল। তাহলে আমি ইফতারি করা অবস্থায় ধরা পড়লাম কি বৈঠক করা অবস্থায়? গোপন বৈঠক। সেই গোপন বৈঠক এখন আওয়ামী লীগের ঘাড়ের পরে চেপে গেছে ভাই। হায় রে আল্লাহর কি খেলা রে ভাই। একটু কষ্ট হয়েছে আমাদের, কিন্তু খেলা এখন উল্টে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী বললেন বেলাল কাবার তালা যখন খোলা যাচ্ছে না, ছাদের পরে উঠে আজান দাও। বেলাল ছাদের পরে উঠে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বেলাল ছাদের পরে উঠে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলে থেমে গেছে, আর উল্লাহ বলে না। নবীজি বলেন বেলাল আজানটা তো ভালোই লাগতেছিল, তো আর একটু বলো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন সে লোক কেডা? তো বলছে তা বলে না, শুধু ভূত হয়ে শুয়ে আছে। তো বলতেছে ও লোকের একটু ডাকো দিক। তো বেলাল আজান বন্ধ করি মাথা ধরে নাড়াতেছে, ও ভাই, ও ভাই, ও ভাই। ওর সমস্ত শরীর নড়তিস, কিন্তু ও চোখ মেলায় না। বলুন তো ও কি আসলে জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? ও হইল জেগে ঘুমোচ্ছে। যে জেগে ঘুমায় তারে কিন্তু চেতন করা যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রকৃত যে ঘুমায় একবার ডাকলি সে চেতনা হয়, কিন্তু জেগে যে ব্যক্তি ঘুমায় এদের কিন্তু চেতনা করা। এই 15.5টা বছর আওয়ামী লীগ জেগে জেগে ঘুমাইছে। এরা জানতো জনগণ আমাদের ভোট দেবে না, এরা জানতো জনগণ আমাদের সাপোর্ট নাই, তাই পুলিশ দিয়ে আমাদের ঘাড়ের পরে বন্দুক রেখে, পুলিশের ঘাড়ের পরে বন্দুকের নল রেখে 15.5টা বছরে বিনা ভোটে ওরা সরকার গঠন করেছিল। আমার কথাটা শেষ করতে আর 10 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? কারা কারা দেবেন একটু হাত তোলেন তো। 10 মিনিট সময়, আমার হাতেও আর 10 মিনিট সময় আছে। দেবেন তো সবাই? দেবেন তো সবাই? দেবেন তো? মাশাআল্লাহ। এইবার আপনারা যারা ওয়াজ শুনতেছেন তাদের কাছে যদি বলি, যারা 10 মিনিট সময় দেবেন, 10 মিনিটের জায়গায় 10টা টাকা দিতে হবে। দেবেন? আচ্ছা দেবেন।
10 টাকা 20 টাকা 50 100 200 500 এই টাকাটা দিয়ে ওই যে দেখেন প্যাকেট নিয়ে দাঁড়াই আছে। ওনারা টাকা না দিলেই খরচ উঠবে না, ওনারা কালকে ঋণগ্রস্ত হবে। এই জন্য ওনাদের কাছে 10টা 20টা টাকা দিয়ে আমরা বাকি কথাগুলো শেষ করব। এই ফাঁকে কেউ যেন উঠবেন না দয়া করে ভাই। আমি মুসাফির, আমি মাজলুম। ছাত্রীদের শুধু নবী নয়, আমি গোটা কুল কায়নাতের জন্য নবী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর নির্দেশ, চাবি তোমার কাছেই থাকবে, এর নাম হলো নবী। তখনও কি ওসমান ইবনে তালহা মুসলমান হয়েছে? না। চাবিটা নিয়ে বারবার চুমা দেয়, বুকের ভিতরে ঠেকায় আর বলে, আল্লাহ, মুহাম্মাদের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। চাবিটা চুমা দেয়, যেই চাবি আমি নবী মুহাম্মদকে দেই নাই, সেই চাবি আজকে আমার হাতে আসলো। চাবিটা চুমো দিতে দিতে চলে যায়। রাস্তায় বেরিয়ে যখন জনগণের কাতার বেরিয়ে যখন রাস্তার পরে গেছে, তখনও কোনো লোক তার বিপক্ষে কিছু বলে না, তখনও জনগণ তার পক্ষে তাকায় আছে। ওই লোকটার হৃদয়ের ভিতরে মহব্বত জাগলো, ওই লোকটার হৃদয়ের ভিতরে ঈমান তৈরি হলো। লোকটা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মহানুভবতা যার ভিতরে আছে, আমি তার দলে না থেকে ওই আবু জেহেলদের দলে আর থাকতে পারি না। আমাকে ইমানের কালেমা পড়াই মুসলমান বানায়া আপনার দলভুক্ত করে নেন। এর নাম নবী। এর নাম কি? এই আদর্শ আমাদেরও দেখাতে হবে। এবার আসুন সামান্য একটু ব্যাখ্যা করি। সেটা হলো, আল্লাহ বললেন যে আমানত সমূহ তার প্রাপকের কাছে হস্তান্তর করো। আমানত শব্দের অর্থ কি? গচ্ছিত রাখা, হেফাজত রাখা, তারপরে সংরক্ষণ করা। প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের কাছে একটা আমানত থাকে। সে আমানতটা কি? ভোট। আল্লাহ বললেন, প্রকৃত যারা হকদার, যাদের হাতে দিলে দেশ শান্তিতে থাকবে, যাদের হাতে দিলে দেশের মানুষ অশান্তিতে থাকবে না, তোমার পবিত্র আমানতটা তাকেই দাও। এটা কার নির্দেশ? আর আল্লাহ রসুল বলেছেন, লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু লাহু, যেই ব্যক্তি আমানত সমূহ যোগ্য জায়গায় না রাখে তার ঈমান নাই। তাহলে প্রতি 5 বছর অন্তর অন্তর একটা করে আমানত আপনার কাছে থাকে, ওইটা দিতে হয় যোগ্য ব্যক্তিকে। এখন এবার সামনে আমাদের যোগ্য ব্যক্তি পরীক্ষার সময় আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ভোট পবিত্র আমানত, আপনার ফরজ আমানত। এই আমানতটা সব রাখবো আমরা যোগ্য ব্যক্তির কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গোটা বাংলাদেশে এখন একটাই আওয়াজ, সকল দলের দেখা শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, ইসলামপন্থীদের বাংলাদেশ। সুতরাং এই ভাঙ্গুরার হাজারো মানুষ, মুসলমান নারী এবং পুরুষের কাছে এই কোরআনের আহ্বান, আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআনের বিপক্ষে যাব না। কোরআন দিয়ে সংসদ চলুক, কোরআন দিয়ে গণভবন চলুক, কোরআন দিয়ে বঙ্গভবন চলুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা ওয়াদা করছি আগামী নির্বাচনে কোরআনের পক্ষে থাকব। কোরআনের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের পক্ষে কাজ করব। আল্লাহ আমাদের ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে কোরআনের কথা হলো, নেতাদের শুনেন, লা ঈমানা ইল্লা মা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু।